কলগাছিয়া সার্কেলের খারবল্লী গ্রামে বেকি নদীর ভাঙন, ভয়াবহ ভাঙন যাকে বলে, তা কিন্তু ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে 20টির বেশি পরিবারের ঘর বাড়ি সহ শতাধিক বিঘা জমি নদীর বুকে তলিয়ে গিয়েছে। ফলে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে নদীর পাড়ের বাসিন্দাদের। কিন্তু মানুষের দুঃখ দুর্দশার খবর নেওয়ার সময় নেই ধুবড়ীর সাংসদ রকিবুল হোসেনের। শীঘ্রই বিধ্বংসী ভাঙন প্রতিরোধ করার জন্য সরকারের কাছে দাবি তুলেছেন ভুক্তভোগী জনগণ। ছবি দেখানো হচ্ছে কলগাছিয়ার, যেখানে বেকি নদীর ভাঙন অব্যাহত। আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। আমরা আগেও দেখিয়েছি সেই খবর, নিউজ লাইভ বাংলা বারংবার সম্প্রচার করে আসছে, কিন্তু টনক নড়ছে না সেখানকার সাংসদের। রকিবুল হোসেন একেবারে কুম্ভ নিদ্রায় রয়েছেন, কোনোভাবেই তার হুঁশ নেই। এখনো পর্যন্ত ভাঙন অব্যাহত, একেবারে ভাঙন কিন্তু ঘটেই চলছে প্রতিনিয়ত। কিছুদিন পরে আবারও বর্ষাকাল ঘুরে আসবে এবং তার প্রাক্কালে যদি মেরামত না হয় তাহলে কিন্তু প্রবল সংকটে পড়তে পারেন স্থানীয়রা, এমনটাই কিন্তু আশঙ্কা তারা ব্যক্ত করছেন। এখন কথার মধ্যে কথা হইল কি, আমরা এইটাই আহ্বান করি যাতে আমাদের এই খারবালির সমষ্টি এইটার জায়গা উনামাসে এরকম বাংতাইছে, তো সরকারের দিকে আমাদের কিছু সহায়সাহায্য করে, কিছু টাকা পয়সা দিয়া বা কিবা করিয়া উনি যদি কোনো বাজার থাকে তো আমাদের সহায় করুক। তা নিলে আমাদের খারবালি ভাইঙ্গা যায়, হেরা কলকাছি বাজারও ভাইঙ্গা যাবো, তার কোনো মানে নাই। তো এখন আমাদের এইটাই আফিত্ত আবেদন করি যে আমাদের এই খারবালি এখানে উকিল সব এরা আইসে, এরা আমাদের এই জায়গাটা দেখা যায় কিবা নদীর পরিস্থিতি, কিবা কি সমাচার, এই নিয়ে আমাদের আবদার। ঠিক এই দাবি উঠে এলো অতি শীঘ্রই যাতে রকিবুল হোসেন সেই জায়গা পরিদর্শন করেন এবং তাদের সুরাহা করেন, সেই দাবি কিন্তু তারা তুলছেন। এভাবেই কিন্তু প্রতিনিয়ত তারা ভগ্নদশায় এগিয়ে চলছে, কেননা নদী কিন্তু গ্রাস করে চলছে একের পর এক জমি। জানবো বিস্তারিত, শাহিদ জুড়ে গিয়েছে। শাহিদ, ঠিক কি ছবি উঠে আসছে, কি দাবি তুলে ধরছে স্থানীয়রা, এবং কেনই বা এখনো পর্যন্ত ধুবড়ীর সাংসদ কোন রকম পদক্ষেপই গ্রহণ করেনি? দেখেন, আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি বরপেটা জেলার কলগাছিয়া রাজচক্র এলাকার খারপাল্লি গ্রামে। খারপাল্লি গ্রামে 70 থেকে 15 বছর নিয়ে কিছু দৃশ্য দেখাবো। যে বিগত এক মাসে যে শুকনার দিনে কিন্তু দেখা যাচ্ছে যে বেকি নদীর কবলে পড়ে কিন্তু যে ভাঙনের কবলে পড়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু 20টারও কিন্তু অধিক পরিয়াল সঙ্গে রাস্তাঘাট, স্কুল, কলেজ কিন্তু ইতিমধ্যে কিন্তু ওই বেকি নদীর ভাঙনের কবলে পড়েছে। যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখানকার জনগণে কিন্তু অনেক ক্ষুব্ধ হয়ে পড়েছে। জনপ্রতিনিধি আপনার এমপি রয়েছে, এমপি রকিবুল হোসেনের বিরুদ্ধে। আমি কিছু কথা জানবো, এখানে কিছু জনগণ রয়েছে, আমি কিছু কথা জানবো কিরকম অসুবিধা হয়েছে ওনাদের। আমি আপনার পাশে আছি, কি বলবেন? আচ্ছা, শুকনার দিনে যেভাবে নদীর ভাঙন আরম্ভ হয়েছে, হয়তো অনেক গুণা ঘর ইতিমধ্যে নদীর বুকে চলে গেল। এই ক্ষেত্রে কিন্তু সাংসদ, আমরা যাকে 10 লাখ ভোটের অধিক ভোটে আমরা যাক নির্বাচিত করে সংসদে পাঠাইছি, কিন্তু উনি একদম নিদ্রাত আছে। আজ তোরই এই খারবালি গ্রামে আসে নাই, যেগুলা পরিয়াল হয়তো 20-30টা পরিয়াল ইতিমধ্যে নদীর বুকে চলে গেছে, তারা আজকে কোন জায়গায় আছে? গাছের তলায় অন্যজনের ঘরে বসবাস করতেছে। এদের কোনো পুনঃসংস্থাপনের ব্যবস্থা নাই। যার জন্যে আমি আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী সম্মানীয় হেমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়াক বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এখানে যে ওয়ার্ল্ড ব্যাংকের কাজ ইতিমধ্যে স্যাংশন হয়েছে, কিন্তু কাজ আরম্ভ হয় নাই। এইভাবে যদি থাকে, সামনে বর্ষার সময় কিন্তু হাজার হাজার বাড়ি ঘর চলে যাবে। তার সঙ্গে কলগাছিয়া যে থানা আছে, সার্কেল অফিস আছে, বা পিএইচসি আছে, বা সিভিল হসপিটাল আছে, সব নদীর বুকে কিন্তু এগুলা চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে। আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা, যেহেতু স্থানীয় বিধায়ক রয়েছে, বিধায়কে কি কাজ কাম করছে এখানে? বিধায়ক হয়তো অনেক যে নদী ভাঙনের যে প্রবল আরম্ভ হয়েছিল, সেটা আমি বিধায়ক সাহেব কিছু টাকা দিছিল, তার
সেই টাকা দিয়ে বাঁশের পার্কবাইন কিছু করা হয়েছে, যার জন্য কিছু রক্ষা হয়েছে। কিন্তু এই সাধারণ টাকায় কাজ করলে কিন্তু এখানে কোনো কাজ হবে না। কিন্তু বর্ষার সময় অনেক বাড়িঘর চলে যাবে যদি আরো কাজ না করা হয়। গতিকে আমি আসামের মুখ্যমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে অতি শীঘ্রই এখানে ওয়ার্ল্ড ব্যাংকের যে কাজ ধরেছে, অতি শীঘ্রই বন্যার আগেই এই কাজ না করলে হাজার হাজার বাড়িঘর চলে যাবে এবং কলগাছিয়ার স্কুল কলেজ সব চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে এখানে। নিশ্চিত দেখেন আমি এখানে যে একটা বাড়ি ঘর রয়েছে, মানে বাড়ি রয়েছে, ঘর রয়েছে, যে যে কোনো সময় বাড়িটা দেখা মানে ডেকে নদের কবলে পড়ে কিন্তু ভাঙনের কবলে কিন্তু পড়তে পারে, একটা কিন্তু আশঙ্কা, বিপদের সম্মুখীন হয়ে কিন্তু বাড়ির লোকজন কিন্তু যে দিনের পর দিন মানে রাতের পর রাত কাটানো হয়েছে, যে একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যে এসে এই ধুপড়ির সাংসদ কিন্তু গভীর নিদ্রা আছে। উনি কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় কিন্তু যে উনাকে কিন্তু 11 লাখ ভোটে কিন্তু যে জনগণে কিন্তু জিকানোর পরে কিন্তু উনি কিন্তু এখন পর্যন্ত এই এলাকায় কিন্তু দেখা দেয় নাই। এটা কিন্তু একটা অভিযোগ উঠে আসছে। ঈশা, একদমই শাহিদ, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে কিন্তু একেবারে নদী ভাঙন অব্যাহত রয়েছে। নদী ভাঙনের জেরে ব্যাপক আশঙ্কায় ভুক্তভোগী হচ্ছে স্থানীয়রা। ঠিক তোমার পেছনে যে বাড়িটি দেখা যাচ্ছে, বাড়িটি থেকে ঢিল ছোড়াও দূরত্বে, একেবারে কয়েকটি পা এগোলেই কিন্তু নদী। ঠিক এখনো যদি শুরু না হয়, তারা কিন্তু অতি শীঘ্রই একেবারে নদীর তলে তলিয়ে যাবে। কি বলছেন তারা আরো, এবং সেই সঙ্গে সেখানকার সাংসদ তথা বিধায়ক তাদের সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছে, তারাই বা কি সাফাই দিচ্ছেন শাহিদ? দেখেন আমি এখানকার জনগণের সঙ্গে কথা বলার জন্য যত্ন করেছি। জনগণে কিন্তু একটা কথা বলেছে, যে যে সাংসদ, ধুবড়ির সাংসদ, উনি কিন্তু বারবার কিন্তু অবগত করার পরেও উনি কিন্তু এই গ্রামে কিন্তু এখন পর্যন্ত পা রাখে নাই। যে ভাঙনের কিন্তু যে এখনো যে ভাঙনের যে পরিস্থিতি, এই মানে শুকনার দিনে যে ভাঙনের পরিস্থিতি বেকি নদীর এই খারবাল্লি গ্রামে কলগাছিয়ার এখনো পর্যন্ত কিন্তু অব্যাহত রয়েছে। এই যে আপনারা কিন্তু পাশে যে ঘরটা দেখছেন, এই যে এই বাড়িটা কিন্তু যে কোনো মুহূর্তে যে ভাঙনের কবলে পড়ে কিন্তু যে এই বেকি নদীর কবলে কিন্তু যাইতে পারে। হয়তো পরিবারের হয়তো লোকজন, আমি কিছু কথা জানবো, পরিবারের লোক আছে, আমি কিছু কথা জানবো কি রকম অসুবিধা আছে উনি হয়তো এই আমি আপনার বাসায় আছি, কি বলবেন, এটা আপনার বাড়ি? কিরকম যেতে আপনি যে কোনো সময় বাড়িটা আপনার ভাঙে যেতে পারে? ভাঙছে গড়া চালা, দুইটা গড়া চালা, কিরকম বিপদে মানে বসবাস করতে থাকা লাগে। এবার দিয়ে দিয়েছি, এবার থাকা লাগে। আপনি সরকারকে কি আহ্বান জানাবেন? কামটা হইতে লাগে না অত শীঘ্রই? আর সরকারের 2 বছর ধরে কামটা বলে শেষ হয়েছে, কিন্তু কামটা করতেছে না। সরকারকে কি আহ্বান কামটা যদি জানাবেন? করতো তাহলে তাঙ্গ এরকম হইতো না, মাটি সম্পত্তি নয় থাকবে না। আপনারা এখন যদি ভাঙে যায়, আপনারা কোন জায়গায় যাবেন? আগে তো রাস্তা পার থাকা লাগবো। ঠিক আছে, দেখেন এসে আমি কিন্তু কথা এই বাড়িওয়ালার সঙ্গে কথা জানার জন্য কিন্তু যত্ন করলাম, যে ইনারা যদি এখন যদি বাড়িঘর যদি ভেঙে যায়, কিন্তু এনারা থাকার জায়গা না, এনারা থাকতে হবে রাস্তাঘাটে। এসা একদমই থাকতে হবে রাস্তাঘাটে, এই আশঙ্কাই কিন্তু করছেন সেখানকার স্থানীয়রা। যথেষ্ট করুণ ছবি উঠে আসছে। এই ছবি কিন্তু আজ থেকে নয়, একেবারে কিন্তু শুরু থেকেই আমরা দেখাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত কেন সেখানে কোনো রকম সুরাহা হয়নি, কেন কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি, সাংসদ বাবু কোথায় মজে রয়েছেন, দিল্লিতেই রয়েছেন কিনা, সেই প্রশ্নই কিন্তু স্থানীয়দের পক্ষ থেকে উঠে আসছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে শাহিদ তাহসিন। আমাদের সঙ্গে শাহিদ জুড়ে গিয়েছিল এবং যেই ছবি সে তুলে ধরলো, একেবারে অত্যন্ত বিপজ্জনক ছবি। এবং এই বিপজ্জনক ছবির মধ্যেই কিন্তু এখন প্রশ্ন উঠছে সাংসদের বিরুদ্ধে।